নমস্কার বন্ধুরা, আজ আমি গোলাপ গাছের জন্য একটি লিকুইড খাবার বানিয়েছি। এই খাবারটি যদি গোলাপ গাছের গোড়ায় দেয়া যায়, আমরা সিজনে প্রচুর পরিমাণ ফুল পেতে পারি। এই লিকুইড খাবারটা কিভাবে বানাতে হয় সে বিষয়ে আজকের এই ভিডিওতে আমি দেখাবো। তার আগে গোলাপ গাছের কিছু কেমন পরিচর্যা আছে সেগুলো দেখিয়ে দিই। আমাদেরকে প্রথমেই যে কাজটি করে নিতে হবে সেটা হলো গোলাপ গাছের যে শুকনো ডালগুলি আছে সেগুলোকে ছেঁটে বাদ দিয়ে দিতে হবে, কেননা এই শুকনো ডালগুলি থাকলে গোলাপ গাছে ডাইব্যাক হতে পারে। তারপর যে কাজটি আমাদেরকে করতে হবে, যে সকল পাতাগুলি হলুদ হয়ে গেছে গাছ থেকে পরিষ্কার করে দিতে হবে, তবেই গাছের গোড়ায় খাবারটি দিলে ভালো রকম কাজ হবে। আরও যে সকল ডালগুলি ছাঁটা হবে সেগুলো থেকে নতুন নতুন ব্রাঞ্চ বার হবে, বের হলে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে। সেই কুঁড়ি থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। অবশ্যই যে ডালগুলিতে এখনো পর্যন্ত ফুল আছে সেই ফুলগুলিকেও ছেঁটে বাদ দিয়ে দেবেন, কেননা যেহেতু এখন গরমের সিজন, এই সময়তে গোলাপ গাছে যে ফুলগুলি ধরে সেগুলি ঠিক শেপ সাইজ মতো হয় না। এই ফুলগুলি যদি আমরা ছেঁটে এখন থেকে বাদ দিয়ে দিই, যে সকল ডালগুলি থেকে ছেঁটে বাদ দেব সেগুলো থেকে নতুন নতুন ব্রাঞ্চ বার হবে, বের হলে প্রচুর পরিমাণে আমরা সিজনেতে ফুল পেতে পারি। অবশ্যই ডাল ছাঁটা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন সেটা হলো যে ডালের কাটা অংশগুলো আছে তার মধ্যে একটি ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। আমি এখানে স্যাপ পাউডার নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন। যদি আপনাদের কাছে ফাঙ্গিসাইড না থাকে, আপনারা রান্নাঘর থেকে হলুদ নিয়ে এই কাটা অংশতে পেস্ট করে লাগিয়ে দিতে পারেন, সেটাও ফাঙ্গিসাইডের কাজ হবে। যেহেতু এখন বর্ষাকাল, এই সময় এই কাটা অংশতে ফাঙ্গিসাইড লাগানো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবশ্যই আপনারা প্রত্যেকটা ডালের কাটা অংশতেই লাগিয়ে দেবেন, নয়তো এই সময় বর্ষার সিজন, গাছেতে ফাঙ্গাসের আক্রমণ হতে পারে। আমার এখানে প্রায় সব ডালগুলিতেই লাগানো হয়ে গেছে। আমি এখানে একটি মগের মধ্যে 500 ml মতো জল নিয়ে নিয়েছি। এর মধ্যেই আমি এই লিকুইডটা বানাবো। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো কফি পাউডার। এটা আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। আমি এই 500 ml জলের মধ্যে 2 চামচ দিয়ে গুলে নেব। এই কফি পাউডার গোলাপ গাছের গোড়ায় কেন দিচ্ছি, কেননা গোলাপ গাছ আমাদের অ্যাসিডিক মাটি পছন্দ করে। আমরা যদি এই কফি পাউডার গুলে গোলাপ গাছের গোড়ায় দিতে পারি, আমাদের যে গোলাপ গাছের টবের মাটিগুলি আছে সেগুলিকে অ্যাসিডিক করে তুলবে। আমরা প্রচুর পরিমাণে সিজনেতে গাছ থেকে ফুল পেতে পারি। অবশ্যই এই পাউডারটা ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন।
আমার এখানে মিক্স করা হয়ে গেছে, আমি এটা গাছের গোড়ায় দিয়ে দেব। আপনারা টব হিসেবে গাছের গোড়ায় দেবেন। আমার যেহেতু এখানে 6 ইঞ্চি টব, আমি এর মধ্যে 200 ml করে লিকুইডটা দিয়ে দেব। বাকিটা আমার অন্যান্য গাছে দিয়ে দেব। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন।